হুগলির আরামবাগে ফের বিতর্কের কেন্দ্রে তৃণমূল নেতা তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার। বুধবার সকালে আরামবাগ ব্লকের গৌরহাটি ১ নম্বর অঞ্চলের কাপসিক হাই স্কুল সংলগ্ন এলাকায় তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। একাধিক অভিযোগ তুলে তারা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শিশির সরকারকে বাড়ি থেকে বের করে নিজেদের হেফাজতে নিয়ে আরামবাগ থানায় নিয়ে যায়। এ সময় তাকে পুলিশ গাড়িতে তোলার মুহূর্তে বিক্ষোভকারীদের একাংশ ডিম ছুড়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ দ্রুত তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জোর করে জমি দখল, ভয় দেখিয়ে জমির দলিলে সই করিয়ে নেওয়া সহ একাধিক অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন ওই তৃণমূল নেতা। অভিযোগকারীদের দাবি, বন্দুক দেখিয়ে তাদের জমি লিখে নিতে বাধ্য করা হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন গ্রামবাসীরা। এখানে এসেছি আমার 1916 সালে আমার জায়গা স্কুলের পাশে দেখবে সেট করা আছে। আমার খামার ছিল, ধান তোলা হতো, খামার ছিল। আমাকে 40 জন লোক পাঠিয়ে আমার দোকানে যে জোর করে আমাকে বন্দুক এই যে কাকা মিডিয়া করেছিল জানে, জোর করে আমাকে লিখিয়েছে। কিন্তু সেই রিপোর্ট ডিএম অফিসে আজও গেলনি, আমার গেলনি। 19 সালে 21 সালে বললো তোর বাবা কোন কে আছে, আমি ঘর করছি, আমি কার কাছে যাব? 21 সালে ঘর আরম্ভ করে দিল ভোটে জিতার পর। আমার জায়গা নিয়েছে 1 লাখ টাকায় নিয়েছে। আজকে জায়গাটা 40 লক্ষ টাকা দাম। সরকার নিয়ে স্কুলের নামে লিখিয়েছে। আমার গলায় বন্দুক দিয়েছে ওই বাবর খাঁ, ওই বাবর আলী বন্দুক, কানা লোক বন্দুক ধরে বলছে লিখে দিতে হবে। সেই জন্য কি বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন? বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, বাড়ির সামনে বিক্ষোভ। কি নাম আপনার? আমার নাম গোপাল পাল। উনি কি বাড়িতে আছেন? বাড়িতে আছে। বলবেন এই বিষয়ে? এটা তো জনগণ, এলাকার জনগণ করেছে ডিম থেরাপিটা। আপনি তো জানেন যে শিশির সরকার মানে তৃণমূলের একজন দুর্নীতির তাস। এই এলাকায় প্রচুর লোকের মানুষের অত্যাচার করেছে। জমি অনেক মানুষের জমিকে একদম প্রকাশ্যে চাষ করতে দেয় না। এখানে রেশন বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষের এখানে রুচি রোজগার এমনকি আছে যারা বিজেপি করতো তাদেরও রুচি রোজগার এখানে বন্ধ করে দিয়েছিল। তারপর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, সেখানে হাজার হাজার দুর্নীতি এখানে ইস্যু আছে এবং মিথ্যা কেস দিয়ে প্রচুর সাধারণ মানুষকে অত্যাচারিত করেছে এলাকায়। একটু আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে আমি সুশীতল রায়, আরামবাগ 4 নম্বর মণ্ডলে বিজেপির সভাপতি।